নমস্কার, সঙ্গীতার সংসারের আরো একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, কারণ সঙ্গীতা ভীষণ অসুস্থ আর অলিভিয়াও খুব অসুস্থ। সকালবেলা উঠে দেখলাম মা বিস্কুট খাচ্ছে, ঐশিকা এখনো উঠিনি। মা তো সকালবেলা ভাত খায় না, তো সকালবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা না করলে সবার খেতে হবে। অলিভিয়া ঘুমাচ্ছে, ঐশিকা ঘুমাচ্ছে, সঙ্গীতাও শুয়ে আছে। দেখলাম শরীরটা খুবই খারাপ, তো রান্নাঘরে চলে এলাম। একটু মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু বাগানে যাবো, একটা পেঁয়াজ নিয়ে আসবো আর একটু ময়দা দিয়ে কয়েকটা লুচি বানাবো, টিফিন বানাবো সকালবেলা সবার খাওয়ার জন্য। তো প্রথমে আমি একটু চা খেয়ে নেবো, নিয়ে এবার বাগানের দিকে যাবো। মটরটা সেদ্ধ বসানো আছে প্রেসারে। তো বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে শেয়ার করে আমাদের বন্ধু হবেন, আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে আমরা আরও একটু এগিয়ে যেতে পারি। ঐশিকা ওটা ওটা ওর করো না, এই হয়ে গেছে তো, টিফিন বানানো হয়ে গেছে, এবার আমার উঠতে উঠতে হয়ে যাবে। আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নিলাম। বাটা সম্ভব না এখন, তো আদা যে কোথায় আছে আমি তো জানি না, দেখতে হবে। এই হচ্ছে মশলার পাত্র, দিয়ে দেব একটু পাঁচফোড়ন। আর সবচেয়ে মজার বিষয় যেটা, আমার বাটনা করার পাত্র হচ্ছে এখন এইটা। ব্যালেটে দিয়ে গ্লাসের মধ্যে দিয়ে সব ছোট করে নিলাম। ভিডিওটা একা একাই করতে হচ্ছে, স্ট্যান্ড ক্যামেরা লাগিয়ে। একটু হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হয়ে গেল মশলা দেওয়া, বিশেষ কিছু আর দেওয়া লাগবে না। ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা দিয়ে জল দিয়ে দিলাম। তরকারিটা হতে হতে এদিকে তেল চাপিয়ে দিলাম। লেচিগুলো কেটে নেব, তরকারিও হয়ে যাবে, লুচিও হয়ে যাবে, সবার খাওয়া টাইমও হয়ে গেছে, আমাকেও বেরোতে হবে। কোথায় যে কি আছে রান্নাঘরে বুঝতেই পারছি না, যা পাচ্ছি সামনের মাথায় তাই দিয়ে কাজ মিটিয়ে নিচ্ছি। ঋষিকা, ব্রাশ করেছো?
একটু মিট মশলা দিয়ে দিই। মা হলে একটু বাটা মশলা দিত, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। চানা মশলা দিয়ে দিলাম। বাস সুন্দর। ঠাকুরমাকে ডাকো, বলো খাবার তৈরি হয়ে গেছে। এগুলো হয়ে গেল প্রায়। একটা লুচি কিন্তু এই যে করছে একদম আর একটা আছে। হয়তোবা সব সুন্দর গোল হচ্ছে না, প্র্যাকটিসের ব্যাপার থাকে। লাস্টটায় চলছে বেলা। ঠান্ডা লেগে গেছে, গলাটা কম করে ধরে আছে। হয়ে গেল। এই খাবার বানানো হয়ে গেছে, এবার নিয়ে যাব, সবাইকে ডাকবো, এক এক করে দেবো সবাইকে খেতে। কি অবস্থায় আছে দেখি। মা ঐশিকা বসে গেছে, অলিভিয়াও মনে হচ্ছে উঠে গেছে, বাইরে গেছে, পটি করেছে। মা এই নাও, ঐশিকা তোমাকে দেবো এখন। অলিভিয়াও এসে গেছে। আমিও একটু খেয়ে নেই। বাবা তুমি একটা নেবে? একটা নেবে না? এদিকে আসো। আমি তো সেই কাল থেকে অসুস্থ হয়ে পড়েছি, মানে জ্বর, সর্দি, কাশি। অলিভিয়ার বাবা সকাল সকাল উঠে লুচি তৈরি করেছে একা হাতেই। আমি তো উঠিনি তখন, আমি একটু আগে উঠেছি। অলিভিয়া, ঐশিকা সবাই, মা আগে উঠেছিল। ঐশিকা, মা, অলিভিয়ার বাবা খেয়ে নিয়েছে। আমি একটু অলিভিয়াকে খাওয়াচ্ছি চিড়ে বিস্কুট। ও তো আর লুচি খেতে পারবে না, নিয়ে যাও। ওই জন্য একটু চিড়ে বিস্কুট দিচ্ছি। না এদিকে আসো, আমার সাথে আসো, এখানে আসো। না না টিপ তুলো না, থাক থাক, টিপ তুলো না। তুলে নিয়েছো? ভালো হয়েছে, এবার খাও। তোমরা খেতে লাগো, তাহলে আমি নার্সিং হোমের থেকে একটু ঘুরিয়ে আছি। 10টার আগে আর ডাক্তারের সঙ্গে তো দেখা হবে না। এই ওষুধ দেয় দেখি, আবার এসে তো রান্না বান্না করতে হবে দুপুরবেলা। দুপুরবেলা খাওয়া যে কি হবে ঠিক নেই। শুয়েছো কেন? শরীরটা ভালো নেই তো। অলিভিয়া শোয়া লোক নয়, কিন্তু
ডি খাবে, ডি নেই তো, ডি। অলিভিয়া ডিম খোঁজ করছে, সকালবেলা ডিম সেদ্ধ খায়, কিন্তু শরীরটা খারাপ বলে আর দেয়নি। বৌমার তো শরীর খারাপ, এই চুনো মাছ কলা শুক্তো হবে, সবাই খাইতে পারবেন ভালো। মুরগি আরও মুরগি মাছের বাজার নিয়ে যার এই মোটামুটি মাছ, এই কাঁকড়া মাছ নিয়েছে, আড়ি মাছ, এই কচু টচু হবে, আর কলা নামিয়ে যাও গাছ থেকে, দিদি বলছে হাতে শুক্তো করবেন, শরীর খারাপ হয়েছে শুক্তো খাস, কলা শুক্তো। বাজা মানু অলিবা, অলিবা তুই খাবা কলা শুক্তো তো ভাত খাইব। বাচ্চা মানুষের শরীর খারাপ, মার শরীর খারাপ, জ্বর, শুক্তো খালি মুখে দিতে হবে। হ্যাঁ আমি ওই জায়গাটা বাকি দিয়েছি। আজকে মাছ খুব বাজে মাছ হয়েছে। হাড়ি মাছের বাচ্চা গায়ে চামড়া টামড়া তাই একটু রেস্ট নিয়ে করো, আর ঔষধটা সময় মতন খাও। এখন এই জ্বরটা খুব মারাত্মক হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, মারও তো পা ফুটে ওই পাটা ফুটে চলে যায়। অলিভিয়া বাড়ি ছিল না, ওর দিদিও বাড়ি ছিল না। মা তো মাছ কাটাকুটি করে দিয়েছিল, আর আমি এই রান্না করতে বসে গেছি। বৌদি মাছ নিয়েছিল কিছুটা, অবশ্য মাছগুলো খুব নরম, কিন্তু ওই যা এসছিল আমাদের এই গ্রামে এসছিল, সেখান দিয়েই নিয়েছে। আর কিছুটা নদীর আট ট্যাংরা মাছ নিয়েছে, সেগুলো ভাজা চলছে। নদীর আট ট্যাংরা মাছ বড় আলু দিয়ে হবে, আর কলা উচ্ছে দিয়ে মোরলা মাছ শুকতে হবে। সবকিছু গুটি গাছে দিয়েছে, আর একটু খাওয়ার পরে একটু সুস্থ বোধ করছি। ওখানে রান্নার কাজে হাত দিয়েছি। একটু মাছ ভাজা রেখে মশলাটা বাটা হয়ে গেছে, আর মশলাটা না বাড়লে কিন্তু আমার ভালো হতো, তো সেটা আর হলো না। বড় আলু আর মাছের তরকারি একটু মশলা লাগে, তার জন্য একটু মশলা বেটে নিয়েছি। আর মানে মাছ ভাজার পরপরই বড় আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। বড় আলুর তরকারিতে মাছও দিয়ে দিয়েছি, আর মশলা দিতে হবে। অলিভিয়া মাছ ভাজা খাচ্ছে। হ্যাঁ, তরকারি হয়ে এসছে, এবার মশলা দিতে হবে। দাদা জিরে মরিচটা দিয়ে দিয়েছি, আর গরম মশলাটা দিয়ে আর নামিল। আছে মাছ ভাজা খাওয়া হয়ে গেছে। আমার কাছ থেকে মাছ ভাজাটা নিয়ে ঠাকুমার কাছে চলে গেছে। মনে 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 সব মাঠে খেলতে যাচ্ছে বাচ্চারা। তোদের আজকের কি ছুটি?
কি দিয়ে খাচ্ছ এখন? বড় আলু আর ওই মাছ, আর আগে কি দিয়ে খেলে? আগে মোটি মাছ আর কলা হচ্ছে না শুক্তো। তরকারি কোনটা ভালো হয়েছে? সবটাই ভালো গেছে। এটা তো ভালো মাছ খেলাম, তোমার হাড়ি মাছ। আর বড় আলু আমার ভালো লাগবে না। আর ওটা মোট মাছ হচ্ছে যে শুক্তো। ডালবি অলিভিয়া তো লেবু দিয়ে খাচ্ছে, ও তো খেলোই না। ভাল লেগে বোধহয় না কিছু। মায়ের খাওয়া দাওয়ার পরে ঐশিকার বাবাও খেতে বসে গেছে। এখন কি শুক্তো দিয়ে খাচ্ছ? এই দানা কলার দানা ছাড়াচ্ছি। হ্যাঁ, দানা কলার তো দানা ছাড়াতেই হবে। গরমের দিনে শুক্তোর তরকারি হলে আর কিছু লাগে না। যা গরম পড়েছে, এখন প্রত্যেকটা দিন শুক্তোর তরকারি খেতে হবে। মাছের তরকারি অলিভিয়ার বাবা নিয়ে নিল। সবার কম বেশি তো খাওয়া হয়ে গেছে। আমি যে কি করে খাবো জানি না, কারণ মুখে এতই অরুচি যে সবকিছুই তিতো লাগছে। তিতোটাও তিতো আর ঝালটাও তিতো। লেবু দিয়ে খাও। লেবু দিয়ে খাবো, তাহলে রুচি ফিরবে বলো? ভালো হয়েছে। ভিডিওটা আর বাড়ানো যাচ্ছে না। আজকে রান্না বান্না বিশেষ দেখাতে পারেনি তো, মানে সবই তো বুঝতে অসুস্থতা। পারছেন যে ভিডিওটা আর বিশেষ বাড়ানোর মতো পরিস্থিতি নেই। না, শরীরটা এতই বাজে। আমি তো কাজ থাকে আমার, আমি বাড়ি থাকতে পারি না, কাজে বেরোতে হয়। আর ওর শরীরটা ভীষণ খারাপ, তার মধ্যে দিয়ে এক প্রকার জোর করেই এই ভিডিও বানানো। শুধু এটাকে ভালোবেসে ফেলেছি, আর অনেক দর্শক বন্ধুদের প্রতীক্ষার অবসান থাকে যে আমরা কি করছি, আমাদের ডেলি লাইফে কি আছে জানার জন্য। তাই এই ভিডিও বানানো। আর আজকের ভিডিওটা আজ এখানেই আমরা শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করি। নমস্কার। নমস্কার।